হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওর আরেকটা এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে রয়েছে মাত্র 5 মিনিটে তৈরি করা যায় ভীষণ ইজি একটা স্ন্যাক্স রেসিপি। একটু ঝালঝাল, তাই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে নাস্তায় তৈরি করতে পারেন। আশা করছি আমার রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি। পরিষ্কার একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি। নাস্তাটা একটু ঝালঝাল হয়, তাই কাঁচামরিচটা কুচি করে দিয়েছি। আপনারা যদি ঝালের পরিমাণটা একটু কম খেতে চান, সেক্ষেত্রে মরিচটা একটু কমিয়ে দিতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মিহি করে পেঁয়াজ কুচি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ডিমের সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ লবণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ডিমের মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে আমি হোয়াইট ব্রেড নিয়েছি 4-5 পিসের মতো। আপনারা চাইলে এখানে ব্রাউন ব্রেডটাও ব্যবহার করতে পারেন। যার হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে কিন্তু তৈরি করা যাবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে রান্নার তেলের পরিবর্তে এখানে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর ডিমের মিশ্রণের ভেতরে ব্রেডটাকে ডুবিয়ে ভালো করে তারপর দিয়ে দিলাম। আর অল্প একটু পেঁয়াজের মশলাটা এনে ব্রেডের উপরে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে এক পাশ আমি 2 মিনিটের মতো করে ভেজে নেব। চুলাটা কিন্তু কমিয়ে রাখতে হবে, কারণ যেহেতু পেঁয়াজ মরিচ গাজরটা কাঁচা, সেজন্য 2 মিনিট পর ব্রেডটা আমি উল্টে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু ভাজা হয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে। ওই পাশটাও যখন ভালো করে ভাজা হয়ে গেছে, তারপরে আমি এটা উঠিয়ে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। এই নাস্তাটা তৈরি করতে 5 মিনিট সময়ও লাগে না, আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে খাবে। সব সময় মিষ্টি খাবার না খেয়ে মাঝে মাঝে যদি একটু ঝাল খাবার খাওয়া যায়, তাহলে কিন্তু খেতে সবারই ভীষণ ভালো লাগে। আশা করছি আমার রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমার পরবর্তী রেসিপির আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন। এত ইজি একটা রেসিপি চাইলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।